ভাইজাকে আজকেও একটা রোদ মাখা সকাল, আর সবাইকে শুভ সকাল বলে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে মঙ্গলবার, আর এখানে তো পুজো হয় মঙ্গলবার হলেই। গরমটা রাত্রেও একটু ছিল, কিন্তু আবার একটু দেখছি রোদের মধ্যেও একটু মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি হবে হয়তো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে মিষ্টি বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরের সমস্ত কাজ করে স্নানটা করে নিয়েছিলাম। করে পুজোটা হয়ে গেলে না ঘরে সমস্ত যেন কাজ হয়ে যায়, পুজোটাই একটা বড় কাজ থাকে। যতক্ষণ না ঘরের পুজোটা হয় মানে কারোরই ভালো লাগে না টিফিনটা খাবো। আজকে পরোটা বানিয়েছিলাম, একটু চিকেন ছিল কালকের, ওইটা দিয়ে মিষ্টির বাবা খেয়ে গেল পরোটা। আর আমি কালকে চিকেন খাবো না, আজকে একটু চা আর পরোটা খেয়ে নেবো। চা পরোটা না খেতে খুব ভালো লাগে জানেন, মাঝে মধ্যে রোজ খেলে একটু অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে খুব ভালো লাগে খেতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখবার জন্য, ভালো ভালো কমেন্ট করবার জন্য। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। সকালে সমস্ত হয়ে গেছে কাজ, এখন আমি টিফিন খেতে বসেছি। আমার ফেভারিট খাবার চা আর পরোটা, খুব ভালো লাগে আমার। মিষ্টির বাবা রবিবার এঁচোড়টা নিয়ে এসেছিল, সেটা করা হয়নি। আজকে ভাবছি না করলে একদম পেকেই যাবে, তাও ফ্রিজে ছিল বলে ভালোই ছিল। আর আমাদের এখানে এঁচোড় না এরকম থাকে, মানে আমাদের খড়গপুরে বেঙ্গলের এঁচোড় যেমন বিচিগুলোও দানা দানা হয়ে থাকে, কিন্তু এখানে এরকমই কাটে, মানে কচি থাকে এঁচোড়টা একদম পুরো, কিছু ফেলার থাকে না এখানে। ছোবড়াগুলো মানে যেগুলো ছোবড়া ছোবড়া লাগে, আমরা বেঙ্গলে ফেলে দিই, সেটাও এরা ইউজ করে। যেহেতু এঁচোড়টা বেশ কচি থাকে, আর আমাদের এখানের এঁচোড়টা আরাকু থেকে আসে। আরাকুতে মানে চাষবাস হয় তো পাহাড়ের উপরে, সেখান থেকেই আসে। শুধু এঁচোড় বলে না, আমাদের এখানে ভাইজাকের বেশিরভাগ সবজি আরাকু লাইন থেকেই আসে, ওখানে চাষবাস হয়। আর বেশ ফ্রেশ থাকে সবজিগুলো, টাটকা টাটকা থাকে। আমি এঁচোড়টাকে প্রথমে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপর সর্ষে তেলে ভেজে নিয়েছি। ভেজে নিলে না এর মানে এঁচোড়ের তরকারিটা খুব টেস্টি হয়। তারপর সর্ষে তেলে একটু পেঁয়াজ আর আদা রসুন পেস্ট সমস্ত কষিয়ে নেব। আর তরকারিটার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে 2টো টমেটো, 2টো কাজু, 2টো কাঁচা লঙ্কা আর একটু তিল। পোস্তটা দিয়ে নিই। এবার ঘরোয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। মানে আদা রসুন পেস্ট তো প্রথমেই দিয়েছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর পেস্ট এবার দিয়ে দিলাম। বেশ ভালো করে মশলাটা কষাবো, কষানোর পর এঁচোড়টা দেব। আমি যেভাবে বানাচ্ছি এই এঁচোড়ের তরকারিটা খুবই ভালো লাগে। এতে চিংড়ি মাছ দিলেও মানে ভালো লাগতো, কিন্তু চিংড়ি মাছ ছাড়াও খুব সুন্দর টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি এঁচোড়ের মধ্যে, আপনাদের বলা হয়নি, 1-2টো আলুও দিয়েছি, মানে ছোটো আলুগুলো 2টো দিয়েছি, সেটাও একসঙ্গে ভেজে নিয়েছিলাম। আর এঁচোড়টা যেহেতু হালকা ভাপিয়ে নিয়েছিলাম তো এখানের এঁচোড়টা সেদ্ধ হয়ে যায় চট করে। মশলার সঙ্গে কষিয়ে গরম জল দিয়ে দেব, আর একটু ঢেকে রাখলেই ফুটে উঠলেই হয়ে যাবে এঁচোড়ের তরকারিটা। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, ব্যাস আর কিছুই লাগবে না। আমি ঘি ছাড়াই বানিয়েছি, যেহেতু সর্ষে তেলে বানিয়েছি তো আমি ঘিটা দিইনি। আবার সব তরকারিতে ঘি দিলে না মিষ্টির বাবা আবার পছন্দ করে না। হয়ে গেছে তরকারিটা, একদম পুরোপুরি মাংসের মতন খেতে হয়েছিল জানেন। আপনাদের কাদের কাদের এরকম এঁচোড়ের তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আর আজকের তরকারিটা না ভালোও হয়েছিল। চলুন তরকারিটা এবার নামিয়ে দিই, একটু রেডি হয়ে তারপর মিষ্টিকেও আনতে যাব। আজকে মিষ্টির বাবা সেই আসবে 1টার পরে। এই যে তরকারিটা নামিয়ে দিলাম, পাশে শাকটাও হয়ে এসছে। এই দুটোই রান্না করলাম, পাশে রাইস প্রেসার কুকারে ভাতটা হচ্ছে। আর তরকারিটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, এই যে রেডি হয়ে নিলাম, মিষ্টিকে এখন আনতে যাব। আর ওয়েদারটা না হঠাৎ করে মেঘলা মেঘলা হচ্ছে, দেখুন সকাল থেকে বেশ রোদ উঠেছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। দেখুন পাহাড়গুলো দেখা যাচ্ছে না।
একটু বৃষ্টি হলেও ভালো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হবে। মাঝখানে খুব গরম গরম পড়ছিল। একটু আদ্রা বৃষ্টি না হলে না খুব গরম পড়েছিল মাঝখানে। যাক, মেঘলা হয়েছে একটা স্বস্তির। আর এখন আমি একটু বসে কিছু ফ্রুটসগুলো খাবো। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।